আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল 2010 টিউটোরিয়ালে এই পর্বে আমরা টেবিল ডিজাইন করা শিখব। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে মেনু বাটন থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর এখানে টেবিলস গ্রুপের অধীনে যে অপশন তিনটে অপশন দেখতে পাচ্ছি আমরা, যেমন টেবিল ডিজাইন, শেয়ার পয়েন্ট লিস্ট। এখানে আমরা টেবিল ডিজাইন অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর টেবিল 1 নামে একটি অপশন আসবে। এখানে যে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি, যেমন ফিল্ড নেম, ডাটা টাইপ, ডেসক্রিপশন। ফিল্ড নেম হলো যেমন আমরা বায়োডাটা করার সময় সিরিয়াল নং, নেমস, ফাদার্স নেম, ডেট অফ বার্থ ইত্যাদি থেকে, এগুলো হলো ফিল্ড নেম। আর ডাটা টাইপ হলো আপনার এই ফিল্ড নেমের জায়গায় যে ধরনের ডাটা ব্যবহার করেন, যেমন আমরা সিরিয়াল নম্বরের জায়গাতে সংখ্যা নাম্বার ব্যবহার করি, তাহলে ডাটা টাইপ হবে নাম্বার। তারপর যেমন ডেট অফ বার্থের জায়গাতে আমরা জন্ম তারিখ ইউজ করি, সেখানে হবে ডেট অফ বার্থ। তারপর যেমন আমরা নেমসের জায়গাতে টেক্সট ব্যবহার করি, তাহলে সেখানে হবে টেক্সট। তো আমরা শুরু করি। যেমন সিরিয়াল, প্রথমে SL, ডাটা টাইপ হবে অটো নাম্বার, তাহলে একটির পর একটি নাম্বার অটোমেটিক চলে আসবে। তারপর যেমন ফার্স্ট নেম, RSC ফার্স্ট নেম টেক্সট। তারপর যেমন লাস্ট নেম হিসাবে টেক্সট। তারপর যেমন ফাদার্স নেম ও টেক্সট, মাদার্স নেম টেক্সট, তারপরে যেমন দেবো ডেট অফ বার্থ, হিসাবে আমরা এখানে ডেট অফ বার্থ হিসেবে যে দিব, যে ডেট এন্ড টাইম। তো এখন আমরা ধরে নেই যে ডাটাবেসটি তৈরি করব, সেই ডাটাবেসটি হলো যেমন একটি প্রতিষ্ঠানের যে কর্মকর্তা আছে তাদের সকল ব্যক্তিগত তথ্য, স্যালারি, ঠিকানা ইত্যাদি থাকবে। তো আমরা এখানে ডেট অফ বার্থ দিয়েছি, তারপর আমরা দিতে পারি ভিলেজ টেক্সট দিবে। তারপর দিব পোস্ট অফিস টেক্সট। তারপর যেমন দেব PS পুলিশ স্টেশন হিসেবে টেক্সট থাকবে। তারপর যেমন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হিসেবে টেক্সট থাকবে। তো এখন আমরা দিব কন্ট্যাক্ট নাম্বার হিসেবে একটা নাম্বার দিব, যে কন্ট্যাক্ট নাম্বার CONTACT, কন্ট্যাক্ট হিসাবে আমরা কন্ট্যাক্ট নাম্বারই লিখে দিই। কন্ট্যাক্ট নাম্বার হিসেবে এখানে আমরা নাম্বার দিয়ে দিব, তাহলে নাম্বার ব্যতীত আমরা অন্য কিছু লিখতে পারবো না। তারপর যেমন আমরা দিব আরেকটি অপশন দেখতে পারি ফটোগ্রাফ, মানে তার ছবিটা এখানে যোগ করব ফটোগ্রাফ দেওয়ার জন্য। তাহলে ফটোগ্রাফ লিখে বলি PHOTOGRAPH, ফটোগ্রাফ থেকে এখানে যে অপশনটি আমাকে সিলেক্ট করতে হবে সেটা তীর চিহ্নিত ক্লিক করে আমরা এই অ্যাটাচমেন্ট অপশনটিতে ক্লিক করব। তো এখন আমরা Ctrl+S একসাথে প্রেস করব। প্রেস করার পর একটি সেভ এস নামে একটি উইন্ডো আসবে। এখানে টেবিল নেমের জায়গাতে আমরা আপনার টেবিলটি যে নামে সেভ করতে চান সেই নামটি, যেমন আমরা এখানে আপনার কোম্পানি নামে দিতে পারেন, যেমন কোম্পানি LTD। তারপরে ওকে বাটন ক্লিক করব, তাহলেই এখানে কোনো ডট হবে না। এখানে যে এটি আসছে সেটি হলো, এখানে আমি কোনো প্রাইমারি কি ডিফাইন করি নাই। তো আমাকে প্রাইমারি কি ডিফাইন করার জন্য এখানে যেটি আমরা নর্মালি প্রথম সিরিয়াল কিটি প্রাইমারি কি সেটা ডিফাইন করে নেব। তো আমরা এটির উপর রাইট ক্লিক করে প্রাইমারি কিতে দিয়ে দিব, তাহলে আমার সেটি প্রাইমারি কি হয়ে যাবে। তো এখন আমরা Ctrl+S, একইভাবে আসবে কোম্পানি নেম, যে ওকে বাটন ক্লিক করব, তাহলে কোম্পানি নেম নামে আমাদের একটি ডাটা শিট চলে আসছে, টেবিল তৈরি হয়ে গেছে। তো এখন আমরা ভিউ থেকে ডাটা শিট ভিউ ক্লিক করি, আমাদের ডাটা শিটটি দেখাচ্ছে। এখানে আমরা একটু সাইড থেকে একটু ছোট করে নিই। এখানে ফার্স্ট নেমের জায়গাতে আমরা প্রথম নাম দেব খুরশিদ আলম, সরি, লাস্ট নেম আলামিন, ফাদার্স নেম
খলিলুর, মাদার্স নেম ধরে নট অ্যালার্ট, ডেট অফ বার্থ যেমন 12। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় হলো যে এখানে অবশ্যই আমাকে মান্থ আগে, তারপর ডে এবং সর্বশেষ বছর দিতে হবে। কোনো বাই ডেটে আগে দেওয়া চলবে না, যেমন 12 28 বা 12 15 1992। তার ভিলেজ যেমন দিব আলিনাপাড়া নজর। এখানে আপনাদের ভিলেজ নেম দিব, পোস্ট অফিসের জায়গা পোস্ট অফিস দিব, পিএসআর জায়গা আমাদের সে দিব সে পুলিশ স্টেশন বা থানা যেটিকে বলি আমরা সেটি দিব। ডিস্ট্রিক্টের জায়গাতে আমাদের ডিস্ট্রিক্টটি লিখবো। তাহলে কন্ট্যাক্ট নেমের জায়গাতে আমাদের কন্ট্যাক্ট নেম লিখবো, যেহেতু এখানে নাম্বার লিখতে হবে তাহলে 1 2 3 দিয়ে আমরা খালি রেখে দিতে পারি। তারপরে অ্যাটাচমেন্টের যে অপশনটি আছে এখানে তাহলে আমরা অ্যাটাচমেন্ট যোগ করতে হবে। এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে অ্যাড অ্যাটাচমেন্ট উইন্ডো এক নামে একটি উইন্ডো আসবে। এখানে অ্যাড বাটন ক্লিক করে আমাদের যেখানে ছবি আছে সে আমাদের পিকচার সেটি ওপেন করে দিয়ে দিতে হবে। আমি একটি নর্মাল আমার একটি পিকচার দিয়ে দিলাম, যা এখানে যার যার ব্যক্তিগত ছবি ইউজ করতে হবে। তারপর ওপেনে ক্লিক করি, তাহলেই ওপেনে ক্লিক করার পর ওকে দিয়ে দিব, তাহলে আমাদের ছবি চলে আসবে। এখন অবশ্যই এই করার পর কন্ট্রোল এস দিব, তাহলে সেভ হবে। এখন আরেকটি কথা বলছেন, সিরিয়ালের জায়গাতে আমরা দেখেছিলাম অটো নাম্বার। অটো নাম্বার দেওয়ার কারণে আমরা একটি ডাটা অ্যাড করার পর যদি আরেকটি ডাটা অ্যাড করতে যাই তাহলে একের পর অটোমেটিক 2 চলে আসবে। যেমন আমরা লিখি, যেমন এখানে ক্লিক করি, ক্লিক করার পর যেমন রেজাউল করি, রেজাউল লাস্ট নেম করি, এখন আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকভাবে সিরিয়াল 2 চলে আসছে। তো তাহলে আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা ও হ্যাঁ, আরেকটু কাজ আছে, যেমন আপনি ডাটা শিট অ্যাড করেছেন, এখন আপনি এটিকে যেমন এখানে আমরা 10,000 ডাটা অ্যাড করেছি। অ্যাড করার পরে আমরা ডাটাগুলো খুঁজে পাবো কীভাবে? খুঁজে পাওয়ার জন্য আপনাকে যে কাছে প্রথমে ডাটা শিটটি ওপেন করে নেবেন, যেমন আমার কোম্পানি নাম টেবিল বা ডাটা শিটটি ওপেন করে নেবেন। এখানে রেকর্ড হিসাবে আমরা সিরিয়াল যেটি আসে সেটিকে আমরা রোল নাম্বার হিসাবে ব্যবহার করি, বা সিরিয়াল এখানে যদি সিরিয়াল কেউ ব্যবহার করে তাহলে আমরা এখানে সিরিয়ালটি দিয়ে দিব, তাহলে আমাদের ডাটা শিটটি চলে আসবে। অথবা ওখানে আমরা সার্চ বক্সে যার যার নাম লিখতে পারি, যেমন খুরশিদ আলম, খুরশিদ এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের ডাটাটি চলে আসছে। ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো আমরা নাম্বার দিয়ে সেভ করতে পারবো, যেমন আমাদের ইচ্ছা মতো নাম্বার দিলে সেই অনুযায়ী চলে আসবে। এখানে যেহেতু মাত্র 2টি ডাটা অ্যাড করা হয়েছে, তা আপনারা বেশি বেশি ডাটা অ্যাড করে এক্সপেরিমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবেন জিনিসগুলো। তো তাহলে আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আমরা একটি ফর্ম ডিজাইন করা শিখব, কীভাবে ফর্ম ডিজাইন করতে হয় এবং সে সম্বন্ধে বিস্তারিত জানবো। আল্লাহ হাফেজ।